الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله وقال رسول الله صلى الله عليه وسلم إن في ابن آدم قاضيا مضغة إذا صلحت صلح سائر جسده وإذا فسدت فسد سائر جسده ألا وهي القلب آب اندر زیز کستی پشتی آست آب در کستی ہلاک کستی آست إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি। এই মানব জাতির সম্মান মর্যাদা সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব প্রাধান্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আবার এই শ্রেষ্ঠ জাতি সব থেকে নিকৃষ্ট পরিণত হয়ে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী করে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। তবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আল্লাহর গোলামি করতে হবে, তার অনুগত্য ব্যতীত শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব নয়। শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন, শ্রেষ্ঠত্ব কিছু কাজের সঙ্গ দেওয়ার কারণে, কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। সেই কাজ যদি আমরা ছেড়ে শুধু মানুষের বরত্ব মনে করে বসে থাকি, তাহলে মানুষ যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে পরিণত হয়েছে সেই মানুষই
সর্ব থেকে শ্রেষ্ঠ নিকৃষ্ট হিসেবে পরিণত হয়ে যাবে। যেমন সাধারণ ভাত যেটা আমরা সকলেই প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের বাঙালি ঘরে ঘরে ওটা 3 বেলা খাওয়া হয়। বিশেষ ধরনের মেহমান আসলে উন্নত মেহমান যখন বাড়িতে আসে একটা উন্নত মানের খাওয়ানোর ব্যবস্থা করা হয়, পোলাও রান্না হয়, বিরিয়ানি, তেহেরি, বিভিন্ন ধরনের উন্নত মানের রান্না করা হয়। ওটা সর্বসময়ের জন্য নয়, ওটা হচ্ছে খরচও বেশি, দামও বেশি, ওটার মানও বেশি। ব্যক্তিগতভাবে কারোর কাছে পছন্দ হোক বা না হোক, তো ওটা মানের জিনিস। এখন ওই মানের জিনিসটা যখন ব্যবহারযোগ্য থাকে না, ওটা যখন মেয়াদ শেষ হয়ে যায়, যখন ওটা নষ্ট হয়ে যায়, তখন ওটা ব্যবহারের মতো আর কোনো উপযোগী থাকে না। কিন্তু যেটা সর্বসময় মানুষ নিজেরা খাওয়ার জন্য যে চালটা, যে ভাতটা ব্যবহার মানে খাওয়া দাওয়া করে, ওটা যদি নষ্ট হয়ে যায় পানি দিয়ে খাওয়া যায়। আজকের রান্না কালকে যদি নষ্ট হয়ে যায় পানি দিয়ে ধুয়ে খাওয়া যায়। আগামীকাল পানি দেবে, ওই খানাটা পানি দিয়ে যদি ভিজানো থাকে পরের দিনও খাওয়া যায়। নষ্ট যদি ভাতটা যদি নরম হয়ে যায় তারপর খাওয়ার একটা প্রসেস থাকে। কিন্তু বিরিয়ানি যখন, কুরমা বিরিয়ানি যখন এগুলা যে পোলাও করে, বিরিয়ানি করে, তেহেরি করে, এগুলো যদি নষ্ট হয়ে যায়, এগুলো ধুয়ে খাওয়ার আর সুযোগ থাকে না। উন্নত যত, অবনতিও তত। শ্রেষ্ঠ মাখলুক আমরা, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কিন্তু এই মাখলুক শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে না পারি, তো ওই যেমন বিরিয়ানি ভাত তেহেরি যখন পচে গেলে ওটা খাওয়ার কোনো উপযোগী থাকে না, ওটা কুকুর বিড়ালও খাইতে চায় না, ওটাকে ফেলাই দিয়ে আসার কোনো পথ থাকে না। তো তেমনি মানুষ যে শ্রেষ্ঠ মাখলুক, এই মানুষ যখন তার মানুষত্ব ধরে রাখতে ব্যর্থ হয়, ইমানে লাইনে ছেড়ে আল্লাহর অনুগত্য বাদ দিয়ে শয়তানের অনুগত্য করে, নফসের ধোঁকায় পড়ে বোকা হয়ে সে পথভ্রষ্ট হয়ে যায়, এই শ্রেষ্ঠ মাখলুকই নিকৃষ্ট মাখলুকে পরিণত হয়। এটা মানুষের কোনো মন গড়া কথা নয়। যেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই শ্রেষ্ঠ উম্মত কেন, আল্লাহর এই আখির নবীর উম্মত শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? সর্বোচ্চ মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে আখিরি নবী। সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আখিরি নবীর উম্মত। তা শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যদি হতে হয়, শ্রেষ্ঠত্ব কাজ ধরে রাখতে হবে। সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজেরও বর্ণনা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কাজের জন্য যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নেকির কাজে আহ্বান করবে, গুনার কাজে বিরত রাখবে, বাধা দিবে। নিজে তো গুনাহ করব না, আমার পাশে আরেকজন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাকে গুনার থেকে ফিরানোর তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। এটাই আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই শ্রেষ্ঠ কাজের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছেন। কিন্তু যখনই আপনি কোনো মানুষ যখন এই শ্রেষ্ঠত্ব কাজ ছেড়ে দিবে, তার মধ্যে শ্রেষ্ঠত্ব থাকবে না, সে যদি মানুষ হিসেবে বড়াই করে আমি শ্রেষ্ঠ মাখলুক, ওই বড়াই কোনো দাম নয়, কথাটা তার মুখ থেকে ওটা মানানযোগ্য নয়। সেই শ্রেষ্ঠত্ব প্রকাশ দাবি করলেও সে শ্রেষ্ঠত্ব না, সে নিকৃষ্ট, একটা কুকুরের মতো, এমনকি কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম, কিছু কিছু মানুষের খাসলাত, কিছু কিছু মানুষের স্বভাব এমন হয় পশুর স্বভাবের ন্যায়, পশুর স্বভাবের ন্যায়। তাহলে এখানে পশুর স্বভাব বলা হয়েছে, এখানে পশু চতুষ্পদ জন্তুর ন্যায়ের মতো কিছু কিছু মানুষ পশুর মতো। এর থেকে একটু আগাই বলছে যে এদের থেকেও যেমন কিছু কিছু নীতি, পশুর মধ্যে কিছু নীতি আছে,
যেটা মানুষ তার থেকেও অগ্রসর হয়ে যায় খারাপের দিক থেকে, তাদের জন্য বলা হয়েছে বালহুম আদল, শুধু কুকুর নিকৃষ্ট এদের মতো নয়, এদের থেকেও জঘন্য। তাহলে শ্রেষ্ঠ মাখলুক যদি হতে হয়, শ্রেষ্ঠত্ব কাজ ধরে রাখতে হবে। যদি কাজ ধরতে ব্যর্থ হয় তাহলে নিকৃষ্ট হতে হবে, এমনকি নিকৃষ্ট হতে হতে কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে মানুষ পরিণত হয়ে যায়। তা শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আখির নবীর উম্মত। এই আখির নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আলেম ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা নবীর ওয়ারিস। এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে আলেম ওলামা। এই আলেম ওলামার শ্রেষ্ঠত্ব হচ্ছে আলেমদের সিরিয়াল জান্নাতের প্রথম কাতারে, আবার আলেমদের সিরিয়াল জাহান্নামের প্রথম কাতারে। যেই জিনিস যত ভালো তার বিপরীত খারাপ হলে সবার আগে সে। কিছু কিছু আলেমদেরকে জাহান্নামে, যারা দুনিয়াতে মূর্তি পূজা করছে, মূর্তি পূজা, গাছ পূজা, বিভিন্ন জিন মাখলুকের পূজা করছে, এই সমস্ত পূজক যারা পূজা করত, উপাসনা করত, তাদের আগে কিছু আলেমদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এটা শুনে অবাক হবে যে তারা তো মূর্তি পূজা করতো দুনিয়াতে, আমরা তো মূর্তি পূজা করতাম না, তাহলে আমাদেরকে কেন তাদের আগে জাহান্নামে দেওয়া হচ্ছে? অবাক হয়ে যাবে। অবাক যখন হয়ে যাবে, উত্তর পাবে তারা তো না জেনে না বুঝে, তারা শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে মূর্তি পূজা করছে, আগুনের পূজা করছে, বিভিন্ন মাখলুকের পূজা করছে। তোমাকে তো আমি আল্লাহ তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, ভালো মন্দ জানার পথ, বোঝার পথ, তোমাকে সেই জ্ঞান তোমাকে দান করেছিলাম। তুমি সেই জ্ঞান অনুযায়ী আমল করো নাই। এই আমল না করার কারণে যারা না জেনে আমল করেছে, না জেনে গুনাহ করেছে, আর জেনে বুঝে সত্যকে গোপন করে যারা গুনাহ করেছে, উভয় সমান হতে পারে না। যারা জেনে বুঝে অপরাধ করে আর যারা না জেনে অপরাধ করে, অপরাধের ধরন এক, কিন্তু দুইজনের ব্যক্তিত্ব, একজন জেনে করে আর একজন না জেনে করে। যে জেনে করলো তার শাস্তি কি? তার জন্য শাস্তি আর ডাবল। আর যে না জেনে করলো তার তো শাস্তি আছে, কিন্তু তার আগেই যে জেনে বুঝে করলো, সত্যকে চাপা দিল, তার শাস্তি আগেই হবে। তাহলে যেই আলেমদেরকে, আলেমরা থাকবে জান্নাতে লাইনের আগের কাতারে, আবার জাহান্নামের লাইনেরও আগের কাতারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ঈমানদারকে জন্য। এই ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো। গত সপ্তাহে আলোচনা করেছিলাম দিনদার হওয়ার যে উপায়, এই উপায় দিনের পথে, দিনদার হওয়ার পথে যে কেন হতে পারি না। নেক আমল যখন সামনে এসে যায়, নেক আমল করতে হবে এটা জানি বুঝি, কিন্তু কাজটা শুরু করি না। নেক আমল করতে হবে, আযান হয়েছে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে এতটুকুই বুঝছি, কিন্তু চেষ্টা করি নাই। কাজের মধ্যে ব্যস্ততায় থেকে নামাজকে কাজা করে দিয়েছি। হজের সময় হয়েছে, হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, কিন্তু হজ পালন করি নাই। আগামী চিন্তায় পরবর্তীতে করব, বয়স ভারী হলে করব, এখন সময় হয়েছে, এখন শক্তি হয়েছে, কাজ করে কিছু অর্জন করে নেই, সম্পদ আরও অর্জন করে নেই। শেষ মুহূর্তে বয়স বেশি যখন হবে, ভারী বয়স যখন হবে, কর্ম করার মতো শক্তি থাকবে না, ওই বয়সে যে হজ আদায় করে আল্লাহর হুকুম পালন করে নিব। এই যে আগামী চক্কর থেকে দিনদার হওয়ার পথে বাধা হয়ে যায়। এই সম্পদের মোহের কারণে সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হুকুমও কি পিছনে ফেলে রেখে এসেছি, শুধুমাত্র দুনিয়ার মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে। কিছু মানুষের চিন্তা হয় এই বয়সটা হচ্ছে অর্জন করার, বয়সটাই কাজে লাগাই নেই, সম্পদ অর্জন করে নেই। এই সম্পদ যখন অর্জন করব, সম্পদের মালিক যখন হয়ে যাব, তখন আল্লাহর সকল হুকুম মেনে নিব, কোনো একটা হুকুম ছাড়ব না।
এটা আমার আপনার কোনো মানুষের চিন্তা হতে পারে, কিন্তু এই চিন্তাটা যে একটা ভ্রান্ত চিন্তা। এই চিন্তার মধ্যে শয়তানের ধোঁকা রয়েছে, নফসের ধোঁকা রয়েছে। এই ধোঁকায় পড়ে যে বোকা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা যে চিন্তা করছো সম্পদ বাড়ানোর, সম্পদের যে প্রতিযোগিতা তোমাদের মধ্যে যে চিন্তা রয়েছে, এই চিন্তা কখনো দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মুখের মধ্যে কবরের মাটি প্রবেশ না করে। যতক্ষণ না কবরের মাটি মুখের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ সম্পদের চিন্তা ভিতরে বাড়তেই থাকবে। একতলা বিল্ডিং করলে 3-2 তলার স্বপ্ন দেখা শুরু করে, 5 তলা বিল্ডিং করলে 10 তলা স্বপ্ন দেখা শুরু করে, একটা গাড়ি করলে 2য় গাড়ির স্বপ্ন দেখে। এইভাবে যত জমি কিনবে, জমি 1 বিঘা কিনলে আরও বিঘা কেনার জন্য তার মনের মধ্যে একটা চিন্তা চেতনা উদয় হয়। এইভাবে দিন যেটা যেই পথে অগ্রসর হয়, আরও সামনে অগ্রসর হওয়ার চিন্তা তার মধ্যে এসে যায়। একটা করলে আরেকটা করার চিন্তা এসে যায়। এটা যতক্ষণ না কবরের মাটি মুখের মধ্যে ঢুকে ততক্ষণ বাড়তেই থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের এই চিন্তা কখনো শেষ হবে না, কমার নয়, থেমা স্থগিত হওয়ার কথা নয়। দুনিয়াতে যতদিন বাঁচবা ততদিন খালি চিন্তা বাড়তেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, তোমাদের এই চিন্তা তোমাদের খালি বাড়তেই থাকবে। কোনো ব্যক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এক উপত্যকা যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, এক উপত্যকায় অর্থাৎ 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দ্বারা পূর্ণ করে তাকে মালিক করে দেওয়া হয়, এত পরিমাণ সম্পদের মালিকও যদি কেউ হয়ে যায়, পরবর্তী তার মধ্যে চিন্তা হবে আরও এক উপত্যকা সম্পদের মালিক যদি হতে পারতাম। এইভাবে যদি আরও এক উপত্যকার সম্পদের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালিক করে দেওয়া হয়, এরপরে আরও তার মধ্যে চিন্তা আসবে আরও যদি এত পরিমাণ সম্পদ যদি অর্জন করতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন, এইভাবে মানুষ যদি যতই তাকে দেওয়া হবে সেখানে তার খিদার নিবারণ শেষ হবে না, আরও চাই, যত পাইবে ততই বড় বড় আরও হা করতে থাকবে। এজন্য এই চিন্তাই করে যে সম্পদ হলেই, সম্পদ বাড়লেই আমি আল্লাহর হুকুম পালন করব, সম্পদ হলেই আল্লাহর গোলামি করব, নেক আমলের সঙ্গে যুক্ত হয়ে যাব, বদ আমল ছেড়ে দিব, এটা হচ্ছে একটা ধোঁকা। সামনে পথ, সঠিক পথ থেকে সরে থাকার, নেক আমল থেকে পিছে সরে থাকার একটা শয়তানের ধোঁকা। মনের মধ্যে চিন্তা উদয় হওয়া মানে বুঝতে হবে আমাকে শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি, হয়তো শয়তানের ব্রাজালের মধ্যে আবদ্ধ হয়েছি। এই শয়তানের ব্রাজাল থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে বের হতে হবে। যদি বের না হতে পারি তাহলে শয়তানের জালে আমি আবদ্ধ হয়ে আমি নিজে কি ধ্বংসগ্রস্ত হয়ে যাব। তাহলে আগামী ইচ্ছা করে যে সম্পদ হইলেই ভালো হয়ে যাবে, এই চিন্তা কখনো মানুষকে সঠিক পথে আনতে পারে না। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, এই চিন্তা মানুষকে যত পাইবে তত গেলে আরো বাড়তে থাকবে। তো মানুষ দুনিয়াতে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হাসরের ময়দানে যখন বিচার দিবস শুরু হয়ে যাবে, এই হাসরের ময়দানে দুনিয়ার জিন্দেগির মধ্যে যে কাজকর্ম, যে সময় সুযোগ তাকে দিয়েছিল, এই সময় সুযোগের মধ্যে 5টা প্রশ্ন জব তাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জব না দিয়ে সে এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। দুনিয়াতে আমরা খাই দাই ঘুরে ফেরি, স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যদি স্বাধীনতা দান না করতেন, পরাধীন অবস্থায় যদি দুনিয়াতে রাখতেন, তাহলে রাস্তাঘাটে দোকানপাটে মানুষ আজানের পরে কাউকে পাওয়া যেত না, তালা মারার প্রয়োজন হতো না, সিকিউরিটির প্রয়োজন হতো না। যদি স্বাধীনতা আল্লাহ যদি দান না করতেন, স্বাধীনতা দান করছেন বিদায় তো আল্লাহর হুকুম অমান্য করি, স্বাধীনতা দান করছেন বিদায় আজান শুনে মসজিদে যাই না, স্বাধীনতা দান করছে বিদায় তো আল্লাহর হুকুম সম্পদের মালিক হয়েও জাকাত দেই না, হজ পালন করি না।
দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, আর এই স্বাধীনতা পেয়ে আমরা নফসের গোলামি, শয়তানের গোলামি করতে করতে জীবনকে বরবাদ করে ফেলেছি। এই জন্য জীবনকে বরবাদ করছে। স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতার ফলাফলে 5টা প্রশ্ন হাসরের ময়দানে দিতে হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, যে তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, এই জীবন কিভাবে কি ব্যয় করেছে? জীবনের ব্যয় করেছে কিভাবে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যের প্রতি জুলুম করে, হালাল হারাম বাছাই না করে সবই খেয়েছি। জীবনটা আমি কীভাবে পরিচালনা করেছি, এটার উত্তর দিয়ে যদি ভুল পথে থাকি, তাহলে ভুলের কেন করলাম আর কেনর কোনো উত্তর ওখানে থাকবে না। আসামি যখন ভুল করে, বিচারক যখন তাকে কেন প্রশ্ন করে, কেনর উত্তর কারো কাছে নাই, যতই অজুহাত পেশ করুক না কেন। আর হাসরের ময়দানে ওখানে তো মুখ থেকে যদি মিথ্যাও বলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভাষা বন্ধ করে দিয়ে সাক্ষী তো আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী রাখবেন। মুখে যদি বলি আল্লাহ আজান হয়েছে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি জামাতের সহিত, ওয়ারকাউনার রাকিন, আপনি হুকুম করেছেন আর আমি হুকুম পালন করার জন্য আজানের সাথে সাথে মসজিদে যে জামাতের সহিত নামাজ পড়েছি। মিথ্যা যদি বলি, আল্লাহর মুখের ভাষাকে বন্ধ করে বলে সাক্ষী আমার অভাব নাই, তোমার শরীরের সঙ্গে যে আমি হাত পা চোখ কান তোমাকে দিয়েছিলাম, এইগুলোই আমার সাক্ষী। তাহলে হাত পা চোখ কান এগুলো সাক্ষী দিবে আমি কি অপরাধ করেছি। শুধু হাত পাই নয়, যে ফেরেশতা কিরামুন কাতিবিনের জন্য যে দায়িত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের পিছনে এক একজনকে দায়িত্ব দিয়েছেন, গুনাহ লেখার জন্য, নেকি লেখার জন্য। সেই খাতা পেশ করা হবে, নেক আমল কি করেছি, বদ আমল কি করেছি। মুখে মিথ্যা বললেও মিথ্যা বলার কোনো ওটা গ্রহণযোগ্য নয়। ওখানে প্রমাণ সহ সাক্ষী দেবে, হাত পা সাক্ষী দেবে, খাতা পেশ সামনে হয়ে যাবে, নেকির খাতা বদির খাতা সামনে পেশ হয়ে যাবে। এখানেই শেষ নয়, যেই স্থানে বসে, যেই জমিনের উপরে বসে আমি যে পাপ করেছি, যে নেকি করেছি, নেক আমল করি আর বদ আমল করি, যেই জমিনের উপরে যেখানে বসে কাজটা করেছি, ওই জমিন সাক্ষী দেবে আর তার উপরে বসে আমি কি অপকর্ম আর কোন নেক আমলটা করেছি। ওখানে মিথ্যা বলা, অজুহাতের কোনো দাম ওখানে চলবে না। দুনিয়ার আদালতে অজুহাত পেশ করা যায়, সত্যকে মিথ্যা ক্ষমতার বলে ওটাকে ঢেকে রাখা যায়। সত্যকে কবর দিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করে এটা প্রকাশ করা সম্ভব হয় ক্ষমতার বলে, দুনিয়ার সাময়িক ক্ষমতার বলে। কিন্তু হাসরের ময়দানে ওটা সম্ভব নয়। জীবনটা আমি কিভাবে ব্যয় করেছি, যতটুকু সময় পেয়েছে সময়ের মধ্যে কতটুকু আমি আল্লাহর জন্য নেক আমলের জন্য ব্যয় করেছি, কতটুকু আমি দুনিয়ার পিছনে নিজের মন, নিজের খায়সাতের পিছনে আমি তো সময় ব্যয় করেছি, এটা হিসাব দিতে হবে। তারপরে হিসাব দিতে হবে আমার যৌবনকালটা কোনভাবে ব্যয় করেছি। কারণ যৌবনকালের মধ্যে মানুষ বেশি, যারা আল্লাহওয়ালা তারা বেশি নেক আমল করে, ইবাদত বন্দেগী করে। যাদের ঈমান দুর্বল, নেক আমলের দিকে পিছিয়ে রয়েছে, এই সমস্ত ঈমান দুর্বল লোকেরা যৌবনকালেই বেশি অপরাধমূলক কাজ করে, গুনার কাজ করে। এই জন্য যৌবনটা আমার কোনভাবে ব্যয় হয়েছে এটার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। যৌবনকাল, এই কালের মানুষের কোনো জীবনটা কোন দিকে যাবে সে নিজেও ভাবতে পারে না। আর যত পাপ, যত অপরাধ এই যৌবনকালেই তো বেশি করে। বৃদ্ধকালে কয়জন করে? কিছু লোক আছে বৃদ্ধকালেও কি অপরাধের শেষ নাই, করতেই থাকে। কিন্তু বৃদ্ধকালে স্বাভাবিক মানুষের যখন 50-60 পার হয়ে যায়, তখন গুনার চেতনা ভিতর থেকে আপনি অনেকটাই দুর্বল হয়ে যায়। কিন্তু যৌবনের মধ্যে
সকল ধরনের যারা গুনার মধ্যে লিপ্ত আছে তারা সকল ধরনের গুনাহ করে যায়, অহরহ করে যায়, কারণ বাধাও কি সে মানে না। তাহলে যৌবনের হিসাব দিতে হবে, যৌবনটা আমি কিভাবে ব্যয় করেছি, হালালভাবে ব্যয় করেছি না হারাম পথে আমার যৌবনকে কাজে লাগিয়েছি। এরপরে হিসাব হবে আমি যে নেক আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ঈমান দান করেছেন, দ্বীনের বুঝ এলেম দান করেছেন, এই এলেম কতটুকু আমি অর্জন করেছি। এই এলেম যে আল্লাহ আমাকে দান করেছিলেন, এই এলেম কতটুকু অর্জন করলাম, এই হিসাব দিতে হবে। এই পরিমাণ এলেম অর্জন করার মধ্যে আমল কি পরিমাণ করলাম। কারণ যে যত জানবে তার তত মানতে হবে। জেনে আমল না করে তার জন্য জবাব দেওয়া লাগবে। জেনে আমল করতেই হবে, আর যদি না করি তাহলে ওই হাসরের ময়দানে ওই জবাব দিতে হবে যে যতটুকু এলেম তোমাকে দান করেছিলাম, যে জ্ঞান তোমাকে আমি দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী তুমি কি আমল করিয়াছ। যেটা অপরাধ কোনটা, পাপ কোনটা, নেক আমল, এটা যারা জানে না তাদের অপরাধের ধরন একরকম, যারা জেনে বুঝে যেটা অপরাধ, জেনে বুঝে অপরাধ করে তাদের অপরাধের ধরন ভিন্ন রকম। ওই যে বলেছি হাসরের ময়দানে কিছু মূর্তি পূজকদের আগেই কিছু আলেমদেরকে জাহান্নামে পাঠানো হবে। কেন? ওই আলেমরা জানছে, এলেম অর্জন করেছে, কিন্তু আমল না করে সত্যকে চাপা দিয়ে তার বিপরীত চলছে, বদ আমলের মধ্যে চলছে, নেক আমল ছেড়ে সত্যকে চাপা দিয়েছে। এই অপরাধের কারণে সে জেনে বুঝে আমল না করার কারণে অগ্নি পূজকদের আগেই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে যারা না জেনে অপরাধ করে আর যারা জেনে অপরাধ করে, তাদের জেনে অপরাধ করাটা কি ডাবল শাস্তি, বড় অপরাধ। এজন্য এলেম যতটুকু আল্লাহ দান করেছেন সেই এলেম অনুযায়ী আমাকে আপনাকে আমল করতে হবে। যদি আমল না করি ওই যে ওখানে ধরা খেয়ে যেতে হবে যে তুমি তো জানতা চুরি করা পাপ, তুমি জানতা মিথ্যা বলা মহাপাপ, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করা মহাপাপ, জানা সত্ত্বেও তুমি এই পাপগুলো করেছো। তুমি জানো না বললে তো হবে না, তোমাকে বিবেক দিয়েছিলাম আমি, তুমি সেই বিবেকটাকে তুমি কাজে লাগাও নাই, বিবেককে তুমি দাফন করেছো দুনিয়া স্বার্থের জন্য, সম্পদের মায়ায় পড়ে বিবেককে তুমি কবর দিয়েছো। তাহলে সত্যকে দাফন করার কারণে, সত্যকে চাপা দেওয়ার কারণে তুমি আজ যারা না বুঝে বদ আমল করছে তাদের আগেই তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে এইভাবে আমরা যে কাজ করি সম্পদের মায়ার কারণে, সম্পদের মোহের কারণে, এইগুলা অনেক সময় সত্য জেনেও সত্যকে স্বীকার করি না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, নবুয়ত পাইলেন, কাফের মুশরিকরা বড় বড় যারা লিডার ছিল, পাতি নেতার কথা বাদ, যারা বড় বড় লিডার ছিল কাফের মুশরিক, আবু জাহেল বড় বড় যে নেতা ছিল, তারা জানতো যে তার ভাতিজা মুহাম্মদ বাস্তবিক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তারা জানতো, বুঝতো। শুধু তারা নয়, আরও বিভিন্ন দূরের বড় বড় লিডাররা জানতো। জানা পরে অনেকে গ্রহণ করেছে, যারা গ্রহণ করে নাই তারা বুঝে শুনেই গ্রহণ করে নাই। কেন? যখন আমি আল্লাহর রাসূল হিসেবে, আখেরি নবী হিসেবে, রাসূল হিসেবে যখন মেনে নিব, তখন আমার কর্তৃত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা চলে যাবে। তাই ক্ষমতা যদি চলে যায় তাহলে আমি তো ক্ষুদ্র হয়ে যাবো, একটা স্বাভাবিক একটা জনগণ ন্যায় হয়ে যাব। আমার তার অধীনে চলতে হবে, আমাকে যেটা বলবে সেটা মেনে চলতে হবে। যদি মেনে নিই, আর যখন আমি ওটাকে রাসূলকে মেনে নিব না, তখন আমার ক্ষমতাও সে চাওয়ার অধিকার রাখে না, আমার সাথে যুদ্ধ না করে ক্ষমতাও নিতে পারবে না। তাহলে আমার তো শক্তি বাহুবল অনেক রয়েছে, সে চাইলেও কি আমার সঙ্গে যুদ্ধ করে মুহাম্মদ পারবে না। এইভাবেই সেই যুগ থেকেই, দুনিয়া শুরু থেকে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একদল এরকম জেনে বুঝেও কি অপরাধ করবে, কিন্তু জেনে বুঝেও সত্যকে প্রকাশ করবে না, সত্যকে দাফন দিয়ে মিথ্যার প্রাচুর্য তোলে নিজের স্বার্থ হাসিলের জন্য,
মিথ্যার পিছে পড়ে থাকবে। যারা জানেরা বর্তমান এমন কোনো ধর্ম নাই যে চুরি করা ধর্মতে এটাকে ভালো কাজ মনে করে। হিন্দু বলুক, বৌদ্ধ বলুক আর মুসলমান তো আছে, এটা তো সর্বশ্রেষ্ঠ ধর্ম যেটা ইসলাম ধর্ম। কিন্তু মুসলমানদের সর্বশেষ ইসলাম ধর্ম বাদ দিয়ে যত ধর্ম রয়েছে, কোনো একটা ধর্মের মধ্যে নাই যে মিথ্যা বলো, কারোর প্রতি জুলুম করো, কাউকে ঠকাও। এই ধরনের শিক্ষা কোনো ধর্মের মধ্যে নাই। তারপরও কেন করে? তারপরও করে একটাই মাত্র কারণ, সম্পদের মোহের কারণে। কিন্তু সম্পদ অর্জন করা তো দোষ না। সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদ অর্জন করা দোষের নয়। দোষ কখন হয়? যখন কাউকে ঠকায় অন্যায়ভাবে, যখন আমি সম্পদের পথ অর্জন করার পথ গ্রহণ করি অন্যায়ভাবে, ওটাই হলো সেই পাপের কাজ। আজ যদি আমি সম্পদ ভালোবাসি, সম্পদের অর্জন করতে চাই, এই অর্জনটা যদি হালালভাবে হয়, সম্পদটা যদি যে হালাল পথে যদি আমি অর্জন করি, চেষ্টা করি, মেহনত করি, সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, বিভিন্ন কাজকর্মে হালাল পন্থায় কাজ করে হোক, এটা যদি হয়, তাই এই কাজটাও আমার আপনার জন্য একটা ইবাদত হবে। আল্লাহ রাসূল বলেছেন, কাসবুল হালালি ফারিদা বাদাল ফারিদা। হালাল উপার্জন করা এটা একটা ফরজ। হালাল উপার্জন করা কি ফরজ, ভালো কাজ, সওয়াবের কাজ, এটা নেক কাজ। এই নেক কাজটা যখন বিপরীত পথ অবলম্বন করব, বিপরীত পথে চলবো, সঠিক পথ ছেড়ে, এই পথটাই আমার আপনার জন্য বিপদের কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে।